হ্যালো গাইস, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি, সর্ষে ইলিশ। খুবই অল্প উপকরণে আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন। চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে সর্ষে ইলিশ। আর প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখবেন। উপকরণ: আমি এখানে 500 গ্রামের মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর সাদা সর্ষে, লবণ, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, হলুদ গুঁড়ো, কালো জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর সর্ষের তেল। এবার আমরা সর্ষেটা পেস্ট করে নেব। সর্ষের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন লবণ দিয়ে দেব। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, সর্ষেটা পেস্ট করার আগে কিন্তু লবণটা দিতেই হবে, নইলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাবে। এবার আমরা মাছের মধ্যে 1 টিস্পুন লবণ, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা আমরা মেখে নেব। দেখুন, মাছগুলো কিন্তু আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মিক্সিতে পেস্টটা করে নিয়েছি। পেস্টটা এবার আমরা একটা বাটিতে ঢেলে নেব। এবার আমরা সর্ষের পেস্টটাতে 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। এবার মিশ্রণটা আমরা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। দেখুন, পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এই পেস্টটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে চামচের সাহায্যে বা আপনারা হাত দিয়েও এটা ভালো করে মাখিয়ে নিতে পারেন। এবার আমরা গ্যাসটা ধরিয়ে নেব। এরপর কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে নেব। এবার দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমরা এতে 1 টিস্পুন কালো জিরে দিয়ে দেব। এবার ভালো করে একটু তেলটা নাড়াচাড়া করে নেব। কালো জিরে দিলে কিন্তু খুব সুন্দর একটি স্মেল আসবে। এবার আমরা মাছগুলো এক এক করে তেলে ছেড়ে দেবো।
মাছগুলো কিন্তু সাবধানে এক এক করেই ছাড়বেন, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখুন সব মাছগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার বাদবাকি মশলাগুলো আমরা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এটা আমরা 1 মিনিট মতো ভেজে নেব। দেখুন আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে ভালো করে মাছটাকে এক এক করে উল্টে দেব, নইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবার আমরা এতে 2 বাটি মতো জল অ্যাড করে দেব। এবার হালকা হাতে আমরা এটাকে ভালো করে আস্তে আস্তে নেড়ে দেবো, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এবার আমরা এতে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা গোটায় দিয়ে দেব। এবার আমরা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটতে দেব। দেখুন 10 থেকে 15 মিনিট পর আমার অলমোস্ট হয়ে এসেছে। এবার এটা আমরা ভালো করে হালকা করে নাড়াচাড়া করব। দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাতে আমরা 3 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। দিয়ে আমরা হালকা করে একটু নেড়ে দেব। দেখুন আমার সর্ষে ইলিশ একদম রেডি। এবার এটাকে আমরা সার্ভ করব। আপনারাও বাড়িতে এইভাবে সর্ষে ইলিশ বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।